মার্কেট থেকে শুধু কালো আঙুর কিনে খুব সহজেই আমরা এরকম কালো কিশমিশ বানিয়ে ফেলতে পারি, যেটা আমাদের কেক, বিস্কিট আর বিভিন্ন ধরনের খাবার ডেকোরেট করতে কিন্তু খুবই কাজে লাগে। তো চলুন বন্ধুরা দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি আঙুরগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একটা স্ট্রেনারের মধ্যে। এদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল গরম করতে। জলটা গরম হয়ে গেছে। এখন এর ওপরে এটা রেখে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে আমরা কুক করে নেব। 4 থেকে 5 মিনিটের বেশি কিন্তু কুক করবে না, এতে কিন্তু হয়ে যাবে। তো দেখুন, আর মাঝে একবার ঢাকনা খুলে এইভাবে আঙুরগুলোকে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সব দিক ভালো করে সেদ্ধ হয়। এভাবে আমাদের ভাপেই কিন্তু সেদ্ধ করতে হবে, ডাইরেক্ট জলে দিয়ে সেদ্ধ করব না, এতে কিশমিশের টেস্ট খারাপ হয়ে যায়। তার জন্য এইভাবে ভাপেই আমাদের এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন, আমি 5 মিনিটের জন্য এইভাবে ভাপে সেদ্ধ করে নিয়েছি। আর এই টাইমে দেখবেন আঙুরগুলো একটু ফুলে সাইড থেকে একটুখানি ফাটা ফাটা হয়ে যাবে, তাহলে বুঝতে পারবেন পারফেক্ট সেদ্ধ হয়েছে। এখন আমরা আঙুরটাকে রোদে 4 থেকে 5 দিনের জন্য এইভাবে কড়া রোদে শুকিয়ে নেব, 2 থেকে 3 ঘন্টার জন্য। তো দেখুন, এইভাবে আমি প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা রোদে শুকিয়ে নিচ্ছি আঙুরগুলোকে। আর এগুলোকে রোদ থেকে তুলে বাড়িতে এমন জায়গায় রাখবেন যেখানে সাধারণত আলো বাতাস পড়ে। আবার পরের দিন এটাকে রোদে দেবেন। এইভাবে 4-5 দিন আমি রোদ খাইয়ে নিয়েছি। এটা আমার 3য় দিন আপনাদের দেখাচ্ছি। এখন এটা হচ্ছে 5ম দিন। 5 দিনে কিন্তু আমাদের কিশমিশ একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো দেখতেই পেলেন, শুধুমাত্র মার্কেট থেকে আঙুর কিনে নিয়ে এসে খুব সহজেই এইভাবে আমরা বাড়িতে কিশমিশ বানিয়ে নিতে পারি। এটা আপনারা সবুজ আঙুর দিয়েও বানাতে পারেন। তো আমাদের কিশমিশ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এগুলো এখন আমরা বিস্কিট, কেক, বিভিন্ন ধরনের রেসিপিতে ইউজ করতে পারবো। এটা আপনারা যতদিন খুশি ততদিন কিন্তু সংরক্ষণ করতে পারেন, খারাপ হওয়ার কোনো চান্স নেই। যেমন আমরা কিশমিশ রাখি, এটাও কিন্তু সেই একইভাবে থাকবে। চেষ্টা করবেন কোনো কাচের বলে রাখার। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন।